একটা মহিলার কণ্ঠ পাইলে তুমি পাগল হও না? কথা কয় 17টা সিম কার্ড পরিবর্তন হলেও কল দাও, হ্যালো। মহিলা বলে ভাই সরি ভুল করে কল দিয়েছে। কয় নিভানু আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না? না, মেয়ে মানুষ ভালোবাসার পাগল, আর ছেলে মানুষ তো ভালোবাসার কাঙ্গা। কথা কন ঠিক কিনা? ওরা হলো ভালোবাসার পাগল আর আমরা হলাম ভালোবাসার কাঙ্গা। রাগ করতেছে চাচা, মন খারাপ করেন না বাজান গো আমার, অনেক রাত হয়েছে, তাছাড়া অনেক কিছু বলা যাইতো। মহিলারা টিকটক বানাচ্ছে দেখিচ্ছেন না? কই যে কারো কথা শোনে না সেটা হলো আমি, যে আমারও কথা শোনে না সেটা হলো আমার পেরের দা। কি টিকটক বানাচ্ছে, মানে বুঝাচ্ছে যে আমার সন্তানও খাচ্চর আমিও খাচ্চর। ওই জন্যই তো বলা আছে মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এখন মা যদি হয় টিকটকের রানী, ওই সন্তান কি? সন্তান হবি টিকটকের, হ্যাঁ, মা রানী হলে সন্তান হবি মহারানী। বোঝে না গো, মাও টিকটক করবি, ওই বাচ্চাও কিছুদিন পরে টিকটক করবি। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন, বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর আছে না নাই? নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির, কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা। কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেয় নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন। এ যুবকের দল, যে মুখে মা সেই মুখে আমরা মাদক তুলবো না। আসুন না আমরা মাদক মুক্ত সমাজ গড়ি। যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। আল্লাহ একজনকে জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রাব্বুকুম আল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু খোদা হিসাবে দাবি করেছিল। এর নাম ছিল কাবুস। বলকিয়া বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে। ওই কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে ইন্টারভিউতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না, দয়া করে আপনি আমার চাকরিটা দেন। এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করলেন। আর ডেকে বলে বাদশাহ আমি যতটুকু জানি মিশরের জমিন আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। বাদশার দিলটা নরম হয়ে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বাদশা ডেকে বলে শোনো, এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো, ইন্টারভিউ বন্ধ করো। এইবার কাবুস নামের ফেরাউন যখন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হলো, এইবার জনগণ যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল একটা দিরহামের জন্য। বাদশার দরবারে বিচার নিয়ে যাবো, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে এইটার নামও ঘুষ। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে? কথা কয় না? আছে, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরা লাখ দেওয়া লাগে। ওপরালা বলতে গেছে ফেরেস্তা নিয়ে যা। কথা কন না, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা?
সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 20 সালে মহামারী দিয়েছিল, ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটি দেয় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেই যায়নি। কথা সত্য। গাবতলী তো এই ঘটনা ঘটছিল। আচ্ছা, দুই একজন ওটা বাসা করতেছেন, আপনারা বলে 2টে 3টে কি হচ্ছে? ওই দে ফাঁক দিয়ে যায়। ভাই দোয়া করে দেবো, কিন্তু সাথে সাথে কালেকশন হয়ে গেছে 2-3 বার, তখন আমরা শেষ করবো। চাচা কি কর, কিছুক্ষণ চালাবো? হ্যাঁ চলবি। ওই জন্য তো করলে মানে সকালে দেন, দিলেনি না। সেই দিলই একেবারে 12টার পর। কি কন, কি হইতো? 10:30 11টায় দিলে কি হইতো? কষ্ট হচ্ছে আপনাদের? ভাতিজা, বসো বসো, তোমার কথা আছে তো। হ্যাঁ, ভাতিজা ধরে রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, সামনে গেলে ঘটনাটার মজা পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেছে বাদশা। এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ যারা খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও, আসো। ঢিলপিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আর গোরস্থানের দারোয়ান ওই যে টাকাগুলো কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা বাইতেছে। ওই যে গাইবান্ধার একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। টাকা কা, কথা বোঝেন না? টাকা কা জনগণের সিস্টেমে দিচ্ছে বাজান গো আমার। এইবার সমস্ত গরিব মানুষের যখন খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো, সমস্ত মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না? না, এক নেতা আসে কাঁচা রাস্তা ইট পেরে দিচ্ছে, মাটি রাস্তা ইট পেরতেছে। মানুষজন করছে, বাবা এখনো তো তুমি নেতা হও না, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে, থামেন। বৃষ্টি হলে আপনারা স্কুলে যেতে পারেন না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। কি যে কষ্ট হয় আপনাদের। মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে এলাকার যদি নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন বাজার নেতাকে সিল মেরে নেতা বানায় দিল, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনাও সে কয়দিন, নেতার ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কন না? এগুলো উদাহরণ দিচ্ছি, আমি কি কারো কথা বলতেছি? গাইবান্ধায় বাড়ি থেকে মফিস মনে করেন না, বুঝি কোন অ্যাঙ্গেলে কথা কলে বুঝি। রাগ করতেছেন নাকি আপনারা? আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খা। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু। একবার ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন ঠিক না? আছে না? না, নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। তাছাড়া এক এক নেতা হাজার হাজার কোটি টাকার মালিক কেমনে হয়? নেতার বউ পর্যন্ত কোটিপতি, নেতার বাতাসে আশেপাশে যারা থাকে সবাই কোটিপতি। ওই জন্য তো বিগত 16 বছর যিনি ক্ষমতায় ছিল, ম্যাডাম সুন্দর করে বলতো, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কি ফজিলতের বয়ান! কথা কর, রাগ করতেছেন নাকি? একটু বাস্তবতার আলোকে একটু না বললে হবে না। আপনারা মন খারাপ করেন, সমাজে এগুলো আছে না নয়? আমার ভাইয়েরা, এই জন্য ওই চা খায় ভুলে যায় না। নির্বাচনের যে পাতিলে চা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের চায়ের রং সমান। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। কথা বলেন। যাত্রার পেছনে স্লোগান দিলে হবে না। কথা বলেন। 54 বছরে দেশকে পরিবর্তন করতে পারেননি, সামনে পরিবর্তন করার দিন আসতেছে। কথা বলেন ঠিক কি না?
এই জন্য বুঝে শুনে সামনে পা ফেলা লাগবে। সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে, দেশপ্রেমিক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁসা পাহাড়ের আম রূপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলবেন আল্লাহ এই দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ বলবে ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছি? 200-500 টাকা হাফ কেজি জিলেপি দিয়ে বিক্রি হয়ে যান। এই বগুড়ার মানুষ বলেন তো, আপনাদের এলাকায় গরু জবাই হয়, গরুর মাথা কয় টাকা? 3000, 4000, 5000। একটা গরুর মাথা 4-5 হাজার টাকা লাগে কিনতে। আর আপনি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ উত্তম জাতি বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, আর আপনার মাথা বিক্রি হয় 500 টাকা দিয়ে। এই কথা কন, একটা গরুর মাথার দাম আছে আর আপনার মাথার দাম নাই। শপথ নেন, তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করিয়া কোন নেতার কাছ থেকে 1 টাকাও নেব না, চা পর্যন্ত খাবো না, সৎ মানুষকে নেতা বানাবো। হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম শোনেননি? কি বলছেন? তরুণদের প্রথম ভোট ইনসাফ আর ন্যায়ের পক্ষে হোক, ন্যায় আর ইনসাফের পক্ষে হবে। কথা বলে ঠিক না? ওসমান হাদি জীবন দিয়েছে ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য। আবু সাইদ মুক্তারা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। কথা বলে ঠিক না? এদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কথা বলেন ঠিক? দেশপ্রেমিক নেককার দিনদার মানুষকে সমাজের নেতা চায়, যারা দেশের জনগণকে ভালোবাসবে। কোটি কোটি টাকা বরাদ্দ আসলে একটু নির্বিষ করবে না, জনগণের মাল জনগণকে বুঝাইয়া দেবে। যারা জনগণের টাকা 1 টাকা হাত দেবে না। কথা কন না কেন? বিশেষ করে আলেমদের জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কলিজার মানুষ আমাদের। কথা কন, 2-1 আলেম সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আজকে দেখলাম উনি ওনার মেয়েকে নিয়ে মিছিলে আসছে, বাবা মেয়ে মাঠে নামছে। মারহাবা কর। মুফতি আমির হামজা ভাই ওনার ছোট্ট মেয়ে, হ্যাঁ ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যাইতেছে, বাবার মিছিল। মুফতি আমির হামজা ভাই বাবা মেয়ে মিলে একসাথে মিছিল করতেছে। মারহাবা কর। দৃশ্যটা দেখে কার না ভালো লাগে? মুফতি আমির হামজা ভাই মেয়েকে নিয়ে মিছিল করতে গেছে বাজার। ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যায়, বাবাও দৌড়ায়, মেয়েও দৌড়ায়। কি সুন্দর খুনসুটি। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত হাসতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আলেমের সম্মানটা তুমি ঠিক রাখিও। জোরে কন আমিন। আরেকটু জোরে কন আমিন। 2-4 জন আলেম যদি সংসদে যায়, বলেন সংসদটা সুন্দর হবে কিনা? আর না হলে আবারও মমতাজের মতো ভাটিয়ালি গান শোনা লাগবে। সংসদে দাঁড়ায় বলে ভাটতে যায়, সিরিয়া যায়, তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই। কথা কন ঠিক কিনা? এই শাহজালালের পুণ্যভূমিতে নেককার আল্লাহওয়ালাদের ট্যাক্সের টাকায় যেই সংসদ চলে, ওই সংসদে আমরা নতুন করে আর গান বাজনা শুনতে চাই না, জোকারি দেখতে চাই না। সংসদের ভিতরে দাঁড়ায় যেন জনগণের কল্যাণ নিয়ে কথা হয়, দেশের শান্তি রক্ষা করা নিয়ে কথা হয়, এ দেশের মানুষের কল্যাণে যেন কথা বলা হয়, এমন মানুষ যেন সংসদে যায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? করলে করে নেন, আমার আফসোস নাই। আলেমদের পক্ষে দোয়া করব, কারণ আমি একজন আলেম, আমি আলেমকে ভালোবাসি। কথা বলেন, আমাদের ভাইয়েরা নেতৃত্ব দিবে। আলহামদুলিল্লাহ কর। সৎ মানুষ আলেম ওলামা যদি সমাজের নেতা হয়, কি বলেন? আপনাদের মসজিদের ইমাম যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ঘুম চুরি করে খাবি? হ্যাঁ, জনগণের মাল আত্মসাৎ করবি? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে 4 কোটি শেষ। কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করে বাইচে যায়। এরকম নেতা দরকার নাই। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, এদেরকে আর নেতা বানানো যাবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করবে, বেগম পাড়া বাড়াবে, এরকম এমপি মন্ত্রীর আর দরকার নাই। কথা কন, সবগুলো পালিয়ে গেছে। চেহারাও দেখা যায় না। মাঝে মাঝে খুন্দুকের ভিতর থেকে বের হয়ে একটু ভিডিও দেয়, বলছে একজনের শরীরই চলে না। উনি তো বলতেছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।
এই নির্বাচন জনগণ প্রতিহত করবে। তা আপনি আসেন, লুকে থাকেন কেন? এই মালটা দেখার খুব ইচ্ছা আমার। কোন দেশে আছে ঠিকানা পাওয়া যাচ্ছে না, অনেকে খালি কয় ভারতে আছে। রাগ করতেছেন? এই এমপি মন্ত্রী আছে সব ভাগে গেছে। কথা বলেন, মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? এদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিয়েছে তাও নৌকা ছাড়েনি। কথা বলে ঠিক না? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। জুলাইয়ে যারা রিকশায় ভ্যানে ছাত্রদের লাশ পোড়াইছিল, এদের 6 জনকে আজকে মৃত্যুদণ্ড দিয়েছে। একজন সেই কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি নির্দোষ 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 বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ ভাই, তোমরা কেমনে পারলে মুসলমানের লাশগুলো আগুনে পোড়াইতে? একটু মায়া লাগেনি? তোদের ঘরে কি সন্তান নাই? তোদের ঘরে কি মা বাবা ভাই বোন নাই? কেমনে পারলি? আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? কারা অপরাধ করেছে আমরা জানি না, কারা লাশগুলো পুড়িয়েছে আমরা জানি না। তবে কিছুটা আমরা আনন্দিত হয়েছি যে যারা অপরাধী এদেরকে এইভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। কথা বলে ঠিক না? সত্যিকার অপরাধীদেরকে ফাঁসি দিতে হবে। ওরা কেন ইমানদারদের লাশ পুড়াইলো? কথা কর। যখন ওদের বুকে গুলি মারতিস, ওদের বুকে যখন গুলি চালাইছিস, তখন মায়া লাগেনি? আজকে নিজের ফাঁসির রায় শুনে মৃত্যুর ভয়, হ্যাঁ, জিব্বা বার হয়ে আসছে যে ফাঁসি হলে কি হবে। আর জুলাইয়ে যখন এতগুলো মায়ের বুক খালি করলি, তখন তোদের মায়া মমতা গেছিলে তুই? হ্যাঁ, দালা পাঁচটা দালা, তোদের খবর আছে। কথা কর, একটু অপেক্ষা করেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? রাত 12টা পার হয়েছে, আগে কইছে আমার মাথা ঠিক নেই। কি বুঝছেন? একটু ঘুম ভাঙানোর জন্য একটু হালকা নাড়াচাড়া দেওয়া লাগবে। চাচা কি কয়? হ্যাঁ, চাচা রাজি আছে, কয় চলুক বাবা, লিল্লাহে তাকবীর। ঘটনা মনে হয় ভুলে গেছেন। এই জন্য বাজান গো আমার, সামনে খুব চিন্তা ভাবনা করে, ওই যে বললাম আমাদের মিজানুর রহমান আজারি ভাইও কিন্তু বারবার বলতেছে তরুণদের প্রথম ভোট ন্যায় আর ইনসাফের পক্ষে হোক। সৎ মানুষ দেশপ্রেমিক তারা হবে না। তা কথা বলেন ঠিক কিনা? যারা কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না। কথা ঠিক। তবে আগামীতে খুব আলহামদুলিল্লাহ কর, যিনি নেতা হতে যাচ্ছে অন্তত পুরুষ প্রধানমন্ত্রী আপনারা পাচ্ছেন, আর নামের শেষে রহমান থাকবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। সমস্ত মানুষগুলো যখন চলে গেল, ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সবাই মিলে গোরস্থানের দারোয়ানকেই মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। যিনি বাদশাহ ছিল বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশাহ মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা। এইবার সমস্ত জনগণকে ফেরাউন ডেকে বলে, শোনো, বাদশাহ মারা গেছে, একটা বাচ্চা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি আমাদের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন যখন পাইছে, নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত নেতারা ডেকে বলে, জনগণ যেহেতু সমর্থন দিয়েছে আমরাও রাজি, আপনি বাদশাহ, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার মিশরের সিংহাসনে বসার পরে, বাদশাহীর চেয়ারে বসার পরে, রাতের বেলায় নেতা যখন ঘুমাইতে যায়, চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত। কোটি কোটি টাকার মালিক, দামি বিছানা, দামি ঘাট, 4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে রাত 2টায় ছায়া দেখে। ছায়া থাকে, ছায়া থাকে, আছে না নাই? আর গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, কথা বলেন, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায়। এত ঘুম যায় দেখেন, ট্রাকের ইঞ্জিল ফেল, কি ডাকটা মারে। রেল স্টেশনে কত মানুষ মাথা তল ইট দিয়ে ঘুমাইতে, কি ডাক রে ভাই, আছে না নাই? রাগ করতেছেন?
আদি ডাক চাচা, গরিবকে আল্লাহ দুইটা স্পেশাল নিয়ামত দিছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। গরিবের জীবনে রুচি ট্যাবলেট খাওয়া লাগে না, আল্লাহ এত রুচি দিয়েছে। আর ধনী কুটিপতি শিল্পপতি টাকাওয়ালা সামনে এত ফল ফুট খাবার, খাওয়া যাবে না। কে? ডাক্তার বলছে যত খাবেন কম তত বাঁচবেন বেশি, খাইলেই মরবেন। আল্লাহ ডিজিটাল একটা রোগ বের করছে, ডায়াবেটিস শুরু। এটা অনেক মানুষের হয়, হুজুরের হয়, সবারই হয়, কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু ওইটা হলে কি খায় কম না বেশি? কম। একটা গরুর গোস্ত তাও ধুয়ে খাওয়া লাগে, খাসি খালি দেখেই জিভের পানি আসে, কিন্তু খাওয়ার অবস্থা খারাপ। গরিব করছে এত খাবার খাওয়া যায় না বলে একবার খালি দিয়ে দেখ, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব খায় সাবার করে দেবো, কথা কন ঠিক কিনা? আল্লাহ গরিব খাওয়ার রুচি দিয়েছে, কিনার টাকা দেয়নি, কিন্তু ধনীর কিনার টাকা আছে, খাওয়ার রুচি বন্ধ, কথা কন ঠিক কিনা? গরিবের বিছানা নাই, কোটি টাকার খাট নাই, কিন্তু ঘুম আছে। আর ওনার লক্ষ টাকার বিছানা, লক্ষ টাকার খাট, কিন্তু ঘুম নাই। 4টে করে ট্যাবলেট খায়, তাও ছায়া থাকে, আছে না নাই? এজন্য বাজান গো আমার, গরিব হওয়াতে মন খারাপ করবেন না, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কথা কি বলবো না দোয়া করবো ভাই? ফেরাউনের চোখে কি নাই? ঘুম নাই। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমন কি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও বাংলার জমিনে দেখবেন যারা খানকানে বসে থাকে, যে সমস্ত পীরেরা, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন হাদিসের হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিচালনার কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়, কথা বলেন ঠিক কি না? এই বাহার দবিরার কথা শুনে হামানকে ডেকে বলে, এটাকো হামান তাড়াতাড়ি করে বল। কি বললো দবিরা শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম নেবে, তার নাম মুসা, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনা দেখা আছে। এইবার বল কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এইবার দবিরাকে বলে, দবিরা গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচত। 3টি বর্ণনা পাওয়া যায়, একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এতগুলো সন্তানকে বনি ইসরাইল মায়ের বুক খালি করে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার মুসারে আল্লাহ চাই বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফেরাউন সেনাবাহিনীকে বলে, কি করলা, এতগুলো মারলা, আসলটাই মারতে পারলা না, যাও তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা। আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? কে যেন এলহামের মাধ্যমে গাইব
গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, তছনছ করে খোঁজার পরে কোথাও কোনো কিছু পাইলেন না। এরা যখন চলে গেল, সলসল চোখের মধ্যে পানি নিয়া মুসা আলাইহিস সালামের মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটালে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দেয় ইলহামের মাধ্যমে, বলে ও মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে বাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দিব, জোরে কোন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় নাই, তুমি এদিকে আসো, তুমি কিসের মিস্ত্রি? মিস্ত্রিকে যখন কাছে ডাক দিলেন, ডেকে বলে বাবা কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মিস্ত্রি ডেকে বলে, মিস্ত্রির কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকই তো আমার প্রয়োজন। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও বাবা, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কন না আল্লাহু আকবার। কি চলবে না দোয়া করব? ভাল লাগতেছে? আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, সামনে গেলে আরো মজা পাবেন বাজান। এইবার সিন্ধুকের ভিতরে পয়গাম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিমকে বলে মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলে বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। মাঝে মাঝে বউকে নিয়ে 7 দিনের জন্য কক্সবাজার চলে যাবেন। হালাল বিনোদন গো। বোরকা পরাইয়া পর্দা করাইয়া হাত মুজা পা মুজা লাগাইয়া সমুদ্রের সৈকতের পাশে দাঁড়াইয়া বউকে বলবেন ও প্রিয়তমা স্ত্রী কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। জীবনে কোনোদিন বউকে কক্সবাজার নিয়ে গেলেন না, এটা একটা কাম করলেন? কথা কর। আল্লাহর সৃষ্টি দেখাইতে আপত্তি আসে? আমি কি বলছি হাফ প্যান্ট পরে সমুদ্রে পানির নেমে গোসল করেন? তাহলে গুনে হবে ভাই। পর্দা করে গেলে গুনে হবে, যেখানে ভদ্র লোকেরা যায়। তাই বলে বউ বোরকা লাগায় সিনেমা হলে দেন না, কি সব হবি না গুনে হবি? এটা বোঝা লাগবে। ভালো কাজে নিয়ে যাবেন। আল্লাহর সৃষ্টি দেখাইলেন, দুনিয়াটা সেও একটু দেখলো, ভালো। কক্সবাজারে গেলেন, কি সুন্দর নামি দামি হোটেল আছে, একটু হানিমুনটা হয়ে গেল। এ কয় না, না হলে বউক নে ওমরাত যান। এ কথা কয় না, যান ওমরায় যান। আলহামদুলিল্লাহ, এবার খুশি হয়েছেন? ঠিক আছে, রাগ করতেছেন? আপনার বইয়েরা যে কি খুশি হয়েছে, মহিলারা করছে এই হুজুর আল্লাহ 200 বছর আয়াত দিয়ে কয়েছে, হুজুর আমাদের মনের কথা কইছে। হয় উমরাত নিয়ে যাক, নাহলে কক্সবাজার নিয়ে যাক, হুজুর যেটি নিয়ে যাক, ডেরাবার নিয়ে যাক। সংসারের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মাঝে মাঝে বউকে একটু ফ্রি রাখলাম। আপনি বোঝেন না, বাইরে থাকেন, ফোনটা কাটার আগে একবার আই লাভ ইউ কবেন। কথা কয় না? রাগ করতেছেন? বেশি রাত হয়ে গেছে, আমার ঘড়িতে টাইম সারা দিচ্ছে না। আপনারা কি ঠিকঠাক আছেন?
থাকবেন তো ইনশাল্লাহ? এই যে দেখেন এরা দাঁড়িয়ে আছে, এরা মানুষ না পাথর, কিচ্ছু বুঝিচ্ছি না, খালি মাঝে মাঝে মুখ নাড়াচ্ছে। বসেন গো বসেন। আর বাড়ির যা কি করবেন, তাহাজ্জুদ পরে ফজর পরে একবারে ঘুমাই মানে নেন আজকের দিনটা। হ্যাঁ, নির্বাচনের আগে হয়তো ভাই এলাকার প্রোগ্রাম করার সুযোগ হবি, এটাই শেষ। তাই করছে অনেক কষ্টে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বসেন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে বউকে নিয়ে মাঝে মাঝে হালাল বিনোদন করার দরকার আছে না নাই? বউকে সময় দেবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, না হলে অন্যের মানুষের হাত ধরে ঘুরতে যাবে। আপনি এদিক দোকানত বসে আছেন, ওইদিকে যাবেন মমিনরা ঘোরা শেষ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার সিন্দুকটা তুলে যখন ফেরাউনের সেনাবাহিনীর নেতার সামনে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহ যাকে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর কোন নবী কালো ছিল না, পৃথিবীর কোন নবী খাটো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কালো মানুষকে আল্লাহ নবী বানায়নি, খাটো মানুষকে আল্লাহ নবী বানায়নি। পৃথিবীর কোন নবী দেখতে অসুন্দর ছিল না। প্রত্যেকটা নবী আল্লাহ যাকে যেই কওমে, যেই জাতিতে, যে সম্প্রদায়ে, যে জামানায় আল্লাহ পাঠাইছে, ওই জামানার সবচাইতে সুন্দর মানুষ নবী ছিল। কথা কি বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালাম তার জামানার সবচাইতে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। এইবার আসিয়ার চোখ তো শীতল হয়ে গেছে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্দুকটা নেড়ে ছেড়ে বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। আসিয়া যখন বলেছে এই ছেলেটাকে মারতে দেব না, এরে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করব। ফেরাউন চিন্তা করলো, বউ বায়না করছে, অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা ঠিক। এইবার শোনেন বাজান, আসিয়া যখন মাইনা নিয়েছে, ফেরাউন ঠিক আছে মাইনা নিলাম। আসিয়া বলে শুধু মানলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া লাগে বলে, তাতেও রাজি আছি। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা ফেরাউনের দরবারে আসছে। মুসা নবীকে কোলের মধ্যে না স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রী খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার পয়গাম্বরকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ যখন লাগাইছে, মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা দেখে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি। মারহাবা কর। আমি তাতেও রাজি আছি, কিন্তু মাঝে মাঝে ছেলেটার একটু দেখায় নিয়ে যাবেন। পরে না দেখলে আমার ভালো লাগে না। কিন্তু ওই যে কথায় আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে। পৃথিবীর প্রথম মা মুসা আলাইহিস সালামের মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। সন্তানকে দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবীর চলাফেরা বেশ উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কোলে দিয়ে বলে নাও ছেলে, কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে দেখেন না, স্বামীর কোলে বাচ্চা দেখো, সামলাও তো, এর পেয়াপু ভাল লাগতেছে না, একে তো গলা টিপে মারমো। বলে না, রাগান্বিত হয়ে বলে সামলাও তো, সামলা লাগিচ্ছে না, বাপু হারামি, আমার পেট থেকে ডবল হারামি। হ্যাঁ,
কি হয়েছে ভাই? চাচা কিছুক্ষণ ওয়াজ করবো না দোয়া করবো? পিছনে কিন্তু গল্প করছেন আপনারা, গল্প কইরেন না, রাগ হচ্ছে আপনাদের। আমার দিকে তাকান বাজান গো আমার। এইবার সন্তান মাঝে মাঝে বিরক্ত হয়, মা বোন দেয় দেয় তো নাকি? আর সন্তান খারাপ হলে কি কয়? আর 14 গোষ্ঠী খারাপ, আর বংশ খারাপ, আর বাপের বংশ খারাপ, আর দাদার বংশ খারাপ। কিন্তু একবারও কয় না নানার বংশ খারাপ। ওইটা কয় না, ওইটা গেলে তো নিজের দিকে যাবে। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, মানে নিলাম, তাও পাগলিরা শান্তি থাক। রাগ করতেছেন নাকি আমার ভাইয়েরা? এইবার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কি সুন্দর চেহারা মুসা নবীর। ফিরাউনের মায়া রাখছে, সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। পয়গাম্বার মুসা আলাইহিস সালাম কসি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া রে আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড় ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। লম্বা হবে, সংক্ষিপ্ত কথা, এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষে নিয়ে বলে, এ কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখা। কিছু কিছু পাতি নেতা, ছোটখাটো নেতা আছে না, কামাক চিনিস? আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! বেশি গরম দেখাবেন না, আল্লাহ 3 বার বমি দিয়ে আর পেছনের দরজা একবার ঢিল করে দিলে দাঁড়ায় থাকতে পারবেন না। কথা ঢেকে না, কত নেতা খালি পরিছে আর মরিছে। বেশি ভাব নিচ্ছে, কথা কন না, বেশি ভাব দেবেন না, চুপচাপ থাকেন। অত কিসের পদের গরম দেখান আপনি? কিসের পদ পাচ্ছেন আপনি? কি কি পদ? ছোট খাটো একটা ইউনিয়ন ওয়ার্ডের নেতা, তার কি গরম! বহু গরম আলার হাওয়া বাইরে হয়ে গেছে। তোরটা যে কখন বাইর হবি রেডি থাক। আগলা বাথরুমে যাব না, সাবানের উপর বিছনা খায় পড়বো। মানুষক দেখালে খায় ফেলে দেবো। আমাকে চিনিস? এলাকার থাকতে হলে কি করা লাগবে? এলাকার থাকলে তোর সামসামি করা লাগবে? তোর বাপের ভাত খায় আমরা? এ কথা কর না কে? কিছু ইনকে ছুটি ছুটি নেতা আছে না, এরা কমা, এরা শিক্ষা নেয় না কমা। এরা কিন্তু পাতি নেতারা যায়নি পালে। তোর কি আবার কি হলো? ছুটি ছুটি নেতা, ছুটি ছুটি নেতা আবার কিন্তু হচ্ছে 2-1টা ভালো হয়ে যা ভাই, ওমরা করে আয়, মাথা ঠান্ডা কর, সবসময় উজু করে থাকিস। তোর মাথা তো গরম করে মরবো। আল্লাহ হেদায়েত দান করুন। এনা মাথা টুপি দিয়ে থাকিস, অজু করে মাথা টুপি দে। তোর মাথায় তো গরম কে না, ঠান্ডা হ ভাই। 24-এর পরে রক্ত টক্ত দিয়ে একটা নতুন দেশ পাইছি, তাই না? মিলে মিশে থাকি। যেভাবে ধাক্কা মারতেছ মানে একলাই থাকবে, আমাকে জায়গা দিবে না। রাগ করতেছেন আপনারা? কি মিলে মিশে থাকার দরকার আছে না? নাই আর কেউ আছে? আমরাই আগেও ভাই ছিলেন, এখনো ভাই আছি। কথা কয় না গো। মিলেমিশে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ দেশের উপরে রহমত আর বরকত নাজিল করে। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই। মারামারি কাটাকাটি হলে ভালো না। মিথ্যা মামলা হামলা দিয়ে কাকো বিপদে ফেলেন না, মিলেমিশে থাকে। ঠিক আছে তো? কি আমি কারো পক্ষে কইছি, কারো বিরুদ্ধে কইছি? আমি নিরপেক্ষ। রাগ করতেছেন নাকি আপনারা? কি যেন বলতে চাচ্ছিলাম, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবার হয়ে গেছে মার্ডারের মামলা। কিপ্তি মরে গেছে, তাহলে কি হয়? মার্ডারের মামলা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না,
মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। এখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়, তাদের সঙ্গে তার বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, একটা ছেলে পাওয়া গেছে, রাখাল হিসেবে তাকে রাখতে পারেন, তবে ছেলেটা কিন্তু এতটাই ভালো বাবা, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে তাকায় নাই। বলুন আল্লাহু আকবার। ছেলেটা এতই লাজুক, এতই ভদ্র, সুবহানাল্লাহ। নবীরা ভদ্র না হয়ে পারে? কথা বোঝেন নাই? এইবার শুআয়ব আলাইহিস সালাম, তারও বয়স হয়ে গেছে, তিনি রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সবুরের সাথে বিবাহ দিয়ে ঘর জামাই বানায় নিলেন। মারহাবা বলবেন না? কি বানানো ঘটনা বলতেছি, পরিষ্কার একটা ঘটনা এদিক সেদিক নাই। কি সহি শুদ্ধ কথা বলতেছি বাজান, অনেক লম্বা বিস্তারিত কথা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারে, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। পয়গম্বর যখন স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে তুর বরবতে গেলেন। এখানে ছোট্ট কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। পয়গম্বরকে আল্লাহ তাআলা তুর বরবতে নবুয়ত দান করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা তোমার ডান হাত ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপরে ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলে আমি একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না না জানি মালিকের কুদরতি জবানের আওয়াজ কত জানি মধু। কথা বলেন, তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বোঝাই। জোরে কোন মারহাবা। না জানি মালিকের কুদরতি জবানের আওয়াজ কত মধুর, কত মিষ্টি। সুবহানাল্লাহ। তিনি ইচ্ছা করে কথা বাড়িয়েছেন। আল্লাহু আকবার বলেন। যুবক রে শোনো, একটা মেয়ের কণ্ঠ বলে তুমি পাগল হও, আর মুসা নবী কার সাথে কথা কয়? মজা আছে? আছে মানে যে মালিক এত সুন্দর আসমান জমিন বানাইছে, এত সুন্দর নারী পুরুষ বানাইছে, এত সুন্দর কণ্ঠ বানাইছে, না জানি সেই মালিকের কুদরতি আওয়াজটা কত মধুর হতে পারে। মুসা নবী সরাসরি শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য উনি কথা পেঁচাইতেছেন, যত কথা পেঁচাবো তত আল্লাহ বেশি কথা বলবে, আর তত আমি বেশি শুনতে পাবো, এটাই তার ইচ্ছা ছিল। সুবহানাল্লাহ বলবেন। এইবার চলেন বাজান, আমার আল্লাহ দেখে বলেন, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে কথা বাড়িয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার হাতের লাঠিটা এবার তুমি ফেলায়া দাও। পয়গম্বরকে বললেন, হাতের লাঠি কি করো? নিক্ষেপ করো। فألقاها فإذا هي حية تسعى। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। পয়গম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি। দৌড়াইতেছে কেন? আসো এদিকে আসো। ভয় পাচ্ছ কেন? আসো। পয়গম্বরকে আল্লাহ ডেকে বলতেছে, ও মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ, ধরতে দেরি, লাঠি হইতে দেরি হয় নাই। এর নাম হলো মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে আল্লাহ বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার কোন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছে, এটা তোমার দায়িত্ব, তোমাকে যেতেই হবে। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নাই তারে ফাঁসি দিয়ে মারতে পারে, বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলে আল্লাহ অন্তরে একটু ভয় হয়, দোয়া করি। পয়গম্বর তখন দোয়া করা শুরু করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আল্লাহ নবুয়ত দান করো। আল্লাহ ডেকে বলে ভাই পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায় দেব। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আমার আল্লাহ বলেন অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। কি মজা লাগে না? এখন খালি এখনকার আলোচনা শুনলে ঈমান তাজা হয়ে যাবে। কোরআন তো কোরআন, মজা লাগতেছে না? সুবহানাল্লাহ কোন। যত আয়াত তিলাওয়াত শুনবেন আল্লাহু আকবার জোরে জোরে একটু বলবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম ডেকে বলে হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলেন আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার কথাকে বিশ্বাস করে বনি ইসরাইলদেরকে মুক্ত করে দাসত্ব আর গোলামির জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরাউন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা? তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে এটা আমার সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। ফিরাউনের কাছে নবীর দাবি করতে গেলে প্রমাণ চায়, আর কত ভণ্ড পীর আমাদের কাছে আল্লাহর ওলি দাবি করে, প্রমাণ লাগে না, খালি লাল কাপড়, গলায় কিছু তসবিহ, শিকল দেখলে বাবা বাবা এ কথা কন না কে আছে না নাই? 30 বছর গোসল করেন, নাম দিয়েছেন সাধু। উনি যদি সাধু হয় শয়তানকে রাগ করতেছেন? একটা মানুষ যদি 7-10 দিন গোসল না করে তাই যে চ্যাংটা গন্ধ বের হয়, আর 30 বছর গোসল না হলে পাঁটার গন্ধ ফেল। কথা কন। এদিক খেয়াল করেন, ওইদিক যাব না, ভণ্ড পীরের কাছে যাবেন না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন। আর যেহেতু আপনারা আহলে হাদিসের ভাই, এই হিসেবে সে পীরের কাছে আপনারা যান না, এটা বিশ্বাস করি। আপনারা সহিহ হাদিসের লোক। কথা কন।
সইয়া দিছে তো পীর খুঁজে পান না, পান কি? কিসের পীর? আপনারাই বড় পীর। আচ্ছা, আল্লাহ কবুল করেন। এ চাচা কি হয়েছে, রাগ করতেছেন? আর ওই ছেলেটা অসুস্থ, বাদ দেন। তাও যে ধৈর্য ধরে আছে, এটা অনেক কিছু। আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, মারিয়ে যাবেন না? চেয়ারে থুয়ে গেলে ঘুম হবি, পতন করে যাওয়া লেগে করি, দেখে লাভ নাই, জায়গাটা তো হালাল করা লেগে। তারপরে বগুড়ার মানুষ, বোঝেননি? বগুড়ার গাইবান্ধা ওয়াজ করলে আমার কলিজা একটা আলাদা সাহস থাকে, কারণ আমি গাইবান্ধার ছেলে, বগুড়ার হলো জামাই। জামাই যা কবি আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার সাথে বেশি ফাজলামি করবেন, আর শোধ আমি ঘরত যা চলব, পরে আপনার বিটি কান্দে আপনাদের কাছে আসবে। অতএব জামাইয়ের সাথে বেয়াদবি করা, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, কয়েক মিনিট আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইদিকে তাকান, গভীর মনোযোগ। এইবার মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলাইনে হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর এরকম সাদা ঝলমলে আলো, সবার চোখে আলো প্রদর্শন করলো। সুবহানাল্লাহ। কি লাইটিং, কি ঝলমলে সুন্দর আলো, এরকম আলো তারা কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ। এইবার তারা কি করলো জানেন? ওরা তখন এই দুইটা দেখে বলতেছে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাদু বলার পিছনে কারণ আছে, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতো মনে হলো। এইবার ফেরাউন তার এমপি মন্ত্রীকে ডেকে বলা, শোনো, এই ছেলের মতিগতি ভালো না, এই জাদু দেখায়া ভয় ভীতি প্রদর্শন করে আমাদের দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়, তোমরাই বলো কি করা যায়। এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা ঘাবড়ানোর কোনো কারণ নাই, তু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে আমরা দক্ষ জাদুকরকে আমাদের কাছে নিয়ে আসবো, আর ওই ছেলের সাথে একটা সেমিফাইনাল খেলা খেলবো। মারহাবা কন। ইন্ডিয়া এবার বুঝে গেছে বাংলাদেশ কি খেলা খেলতেছে। কথা কন না কে? আমরা আর দাদা বাবুদের গোলাম নাই, যিনি এই দেশে ওনাদের কর্মচারী ছিল উনি তো নাই। এই জন্য বিশ্বকাপ খেলা বর্জন করছি, কিন্তু আমরা দেশের সম্মান নত করি নাই। কথা কন। এক মুস্তাফিজকে নিরাপত্তা দিলা না, আইপিএল এ নিলা না, আর এখন বিশ্বকাপ খেলার জন্য ডাকতেছো। যাব না দাদা, সময় নাই। এই সময় ক্রিকেটাররা প্রয়োজনে ওমরায় যাবে, বোক সময় দিবি। কথা কন। বিশ্বকাপ খেলে কি করব? পারি না, একদিক দিয়ে পারি না আমরা। কথা কি বুঝছেন? না যায় খুব ভালো করছে, এই সিদ্ধান্তটাকে আমি ধন্যবাদ জানাই। আরে বাদ দেন, পারা না পারা হিসাবটা বাদই দিলেন। কিন্তু ভারত কি আমাদের মুস্তাফিজকে মানে নিছে? হ্যাঁ, আইপিএল একটু দাম বাড়ছে তো, ছেলেটার প্রায় 9 কোটির উপরে দাম বেড়ে গেছে। যাই হোক, ওই যে কলকাতা না কে কিনছে, শাহরুখ খানের দল কিনছে, ভালো কথা, ছেলেটা যা খেলুক। আমরা তো খেলা জায়েজ না যায় হারার হারামের তো বোঝেনি আপনারা, লেকিন নতুন করে ফতুয়া দেওয়া লাগবে, সব বোঝেন না। আমাদের ছেলে তো এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারলে না, এখন ক্রিকেটার যাবি 20 জন, সাংবাদিক আছে, কথা বলে, পরিচালক আছে, এতগুলো মানুষ যাবি, তার নিরাপত্তা কেমনে দিবা? অতএব দাদা তোমরা ভালো থাকো, আমরা যেমন। কথা কন। শ্রীলঙ্কায় খেলতে চাইলে ওই দেশে দিবে না, ওদের জেদ এই দেশে আসতে হবে। আশাটা দিন শেষ, আমরা ঘুরে দাঁড়াবো, এমন অবস্থা আসবে আমাদের পাশ আসবে। কিসের গোলামি? বাদ দেন, গোলামি না আজাদি। হ্যাঁ, তুমি কে আমি কে? হাদি হাদি, কথা কয় না। তুমি কে আমি কে? গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। হ্যাঁ, আল্লাহু তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ, আল্লাহু আকবার খান। যুবকেরা স্লোগান শিখছে খুবই। রাগ করতেছেন নাকি বাজান? এইবার শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজান। এইবার তারা শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর নিয়ে আসলো। সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি জাদুর খেলা দেখাইয়া, আপনি আমাদের কি পুরস্কার দেবেন? লাভটা কি হবে আমাদের? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন।
তারা পুরস্কার কি ঘোষণা করেছিল? ফিরাউন ডেকে বলে, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, নিরাপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে ধরে ধরে জেলখানায় ভরা যায়। কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা ফিরাউন প্রস্তাব দিল এর রাজপ্রাসাদে থাকবা, এই দরবার তোমাদের বসবাসের জায়গা, আর কিছু লাগে? তখন জাদুর খেলা দেখানোর জন্য তারা প্রস্তুতি নিল। এবার হাজার হাজার দর্শক চতুর্দিকে, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একদিকে, আর ফিরাউনের সমস্ত জাদুঘররা একদিকে। এবার খেলা শুরু হওয়ার আগে ফিরাউনের সমস্ত জাদুঘরে ডেকে বলতেছে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে তুমি তোমার খেলা দেখাও। এইবার জাদুঘরা খেলা দেখাইতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। আর যে একটা মন্ত্রও জানা নেই, আর একটা বান নিক্ষেপ করবে এরকম কোন কৌশল আর তাদের জানা, ওদের চালান পাতি যা ছিল তবিল তাগেদা সব শেষ। কথা কি বুঝাতে পারলাম? এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ তখন বলেন, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিলেন, ও নবী মুসা, হাতের লাঠি শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া। দেখে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পারলো নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কোন? ডাক্তার ডাক্তার চেনে, আলেমোলামা আলেমোলামাকে চেনে। কথা কোন ভাই? শিক্ষক শিক্ষক চেনে, চাকরিজীবী আর একজন চাকরিজীবীকে চেনে। কথা কি বুঝছেন? দালাল দালালকে দেখে চেনে, যে আমিও যা তুমিও তাই। বুঝলেন না? ওই যে এক গল্প শোনেননি, এক চোর চুরি করে আসে পুকুরে হাত পাও ধুইতেছে, আর এক পাশে একজন তাহাজ্জুদের ওযু করতেছে। চোর ওই পার থেকে ভাবতেছে তাহলে আর একবার থেকে চুরি করছে, আর যে তাহাজ্জুদ পড়তেছে ও চিন্তা করতেছে, ও তাহলে আমিও তাহাজ্জুদে উঠছি, ওই ভারে আর এক ভাই উঠছে। তাহলে এ ভালো নেওত ভালো চিন্তা করতেছে, আর খারাপ নেওত খারাপ চিন্তা করতেছে। কথা কি বুঝতে পারতেছেন? তো যার মনে যেটা, এটা তো চিন্তাই বের হবে, তাই না ভাই? এইবার জাদুকররা বুঝতে পেরেছে যে নবী মুসা যেটা দেখালো এটা জাদু না। কারণ জাদুর তন্ত্র মন্ত্র তো আমরা কম জানি না, আমরা তো চিনি, এটা জাদু হওয়ারই কথা না। তখন তারা কি ভাবলো, যেটা নিঃসন্দেহে সে আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে যেটা দেখাইছে। তখন তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা দিলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। দেখে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। এরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, এইবার তোমাদের খবর আছে, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। ইমানদারে ডেকে বলে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। কয় মরা তো লাগবে, তোর চামচা হয় মরমুখে, নবীর উম্মত হয়ে মরবো। সুবহানাল্লাহ কোন? এইবার দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা, শেষ কথা। এইবার ফিরাউন তার দলবল সহ মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন হত্যা করার জন্য। পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এবাজান দরিয়ার নিকটতম স্থানে যখন পৌঁছে গেছে, উম্মত ডেকে বলে, পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, না হলে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, তাছাড়া তো রাস্তা দেখি না। পয়গম্বর ডেকে বলে, আমার উম্মতেরা, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আমার আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ পয়গম্বর
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে পানিতে আঘাত করো, মৃদু আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দিলাম। সেই কথা আল্লাহ তাআলা বলেন। আমি তখন তার পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে দল বল সহ বনী ইসরাইলের উম্মতদেরকে নিরাপদে দরিয়া পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আল্লাহ তাআলা সমুদ্রে বুক চিরে রাস্তা বানায়া দিয়া নিরাপদে পার করায়া দিলেন। এইবার ফেরাউন তার সেনাবাহিনী এসে দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। তখন বলতেছে সবাই ওঠো, এই রাস্তা দিয়ে চলে গেছে। এইবার সবাইকে নিয়ে বলতেছে একজনও বাদ থাকবে না, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, একই রাস্তা বাজান, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ, গজব। আল্লাহ বলে সমুদ্রে পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রে বুকে উথাল পাতার ঢের সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরিয়া শেষ, একটাও বেঁচে নাই। বেঁচে আছে বড়টা মিস্টার ফেরাউন। ও তখন মরার আগে কি বলতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়ায়ও না, আর স্তূপায়ও না। মরার আগে ফেরাউন কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, ফেরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়, দাম আছে? আল্লাহ কয় ঈমান কবুল করছে। এই ঈমান কি আসলে ঈমান না ঠেলাত পড়ে? ঠেলা না বিলেই কি কম সাদে গাছে চড়ে? হ্যাঁ, বোঝেন নাই কথা? এই ঠেলায় পরে ঈমান আনছে। তখন আল্লাহ ঈমান না কবুল না করে আল্লাহ কি জবাব দিছে শুনবেন না? শেষ কথাটা শুনবেন না? আল্লাহ কি সুন্দর জবাব দিলেন দেখেন। আমার আল্লাহ বলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? ক্ষমতা পাইয়া নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো। কথা বলা যায়? আপনারা ভাস্কর্য দেখেননি রাস্তার মোড়ে মোড়ে? কয় টাকাতে বানাচ্ছে শুনবেন? 4,500 কোটি টাকা। 4,500 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো বানাচ্ছে। কি করলো? 5 আগস্টে কি করলো? ওই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করছে। ওই মাথা ভেঙ্গে নিয়ে যা পানি চুপেছে। এতে কি ওনার বাবার সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, এই টাকা 4,500 কোটি টাকা যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার করে খায়, নারী 200 টাকা 500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করছে। প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন? ভাস্কর্য না বানায় ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতেন, অসহায় বিধবাদেরকে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের জন্য যদি দিতেন, ওই যুবকেরা ওই সমস্ত মসজিদ মাদ্রাসায় নামাজ হইতো, তারা দোয়া করত, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। আপনি ভাস্কর্য বানাইছেন, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি বেঈমান খ্রিস্টানদের কালচার। কথা বলেন ঠিক কি না? মুসলমানের টাকা হলে মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তাঘাট বানায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, ফলের গাছ লাগায় দিবে, মানুষের কল্যাণে টাকা ব্যয় করবে। কথা ক্লিয়ার? আমরা কখনো ভাস্কর্য মূর্তি বানাতে পারবো? আমাদের জন্য জায়েজ? কথা বুঝাইতে পারলাম? আবেগের ঠেলায় বানায়, আবেগের ঠেলায় ভাস্কর্য না বানায় মসজিদ বানান, মাদ্রাসা বানান, ঈদগাহ মাঠ বানান। না থাক, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আর কষ্ট না। শোনেন শোনেন, আল্লাহ বলতেছে এখন ক্ষমতার দাপটে কি করছো? তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবায় বিদায় করছো, তোমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছো, জাতির সামনে উলঙ্গ করিয়া হাতে পায়ে পেরেক মাইরিয়া কি বর্বর নির্যাতন জুলুম চালায়া
তোমার স্ত্রী আসিয়াকে বিদায় করছো, আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছ। ফেরাউন শোন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। আজও মিশরে জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না নাই? এই যে আমার ভাগিনা মিশরে পড়াশোনা করে, হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ যেন, ছেলেটার বাবা নাই, মা নাই, মা অনেক দিন আগে মারা গেছে, বাবা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাগিনাকে একজন ভালো আলেম হিসেবে কবুল করেন। সারা দেশে অনেক জায়গায় ওয়াজ করেন, ভারতে অনেক প্রোগ্রাম করেন। এক সময় আমরা মামা ভাগ্নে মিলে ভারতে ওয়াজ করতাম। আমি এক বছরে ভারতে প্রায় 50টার উপরে মাহফিল করছিলাম, 18 সালে। এরপরে তো আর ঢুকবেরই দেয় না, এ দেশে এসে ধর্ম প্রচার করে, লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, এটা সহ্যই করিবার পারিনি। বর্ডার থেকে কেমনি জানি ওই ফাঁস হয়ে গেছে যে হুজুর টাকা নিয়ে গেছে। হ্যাঁ, কয়েক লাখ টাকা নিয়ে আসছিলাম, মানুষ টাকা দিতে ফেলা আসবো, কথা কয় না। সেই বছরে আমি ভারতে ওয়াজ করবে যা 2 মণ আঙ্গুর কিনে খেয়েছি, 2 মণ, খালি আঙ্গুর খাই আর ঘুমাই, এতই মজা লাগছে। মাত্র কয় টাকা কেজি জানে? 40-50 টাকা কেজি। হ্যাঁ, এই দেশের নাম বাংলাদেশ, বোঝা লাগবে। অন্য অন্য দেশ সামনে এই যে রমজান না, রমজান না, ব্যবসায়ীরা মোসর তাও দিচ্ছে। পৃথিবীর অন্য অন্য দেশে রমজান মাস আসলে জিনিসের দাম কমায় দেয়, ব্যবসায়ীরা ব্যবসাকে সহজ করে দেয় যাতে মানুষ রোজা রাখতে পারে। আর এই দেশের অসাধু কালো বাজার ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক দিন চিনির দাম বাড়ায়, ছোলা বুটের দাম বাড়ায়, ইফতারির সামগ্রী বাড়ায়, বেগুনের দাম বাড়াবে, লেবুর দাম বাড়াবে, কলা এখন 30 টাকা 20 টাকা হালি, রমজান আসলে 80 টাকা হালি। এখন তরমুজ 50-60 টাকা কেজি, এই তরমুজ রমজান আসলে 120 টাকা, 30 টাকা, 150 টাকা। এরা হলো ফেরাউনের মতো তরমুজ ব্যবসায়ী। কথা বলেন, এই রমজান আসলে এখন খেজুরের দাম 400 টাকা 300 টাকা হলে খেজুর পাওয়া যায়, রমজান আসলে 1000-এর উপর চলে যায়। কথা কন, এই জন্য বাজার যারা এই যে জিম্মি কইরা সিন্ডিকেটের মাধ্যমে জনগণের উপর এইভাবে জুলুম করে টাকা ইনকাম করতেছে, 1 টাকা তো কবরে নিবার পারবি না, এদের সন্তানও মানুষ হবি না, এরাও এই টাকা খাবার পাবি না। কথা কন ঠিক কিনা? উল্টো খালি জুলুম কইরা, এই অত্যাচার কইরা এ কালো টাকার মালিক হয়ে কবরে যা, ফেরেশতারা খালি বানাবি, সেই বাটাম ফাটা ফেলে দিবি। কথা কন ঠিক কিনা? এজন্য ভাই, ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম, রমজানকে কেন্দ্র করে 1 টাকাও জিনিসের দাম বাড়াবেন না। যদি বাড়ান, সময় এমন আসবে, এমন মানুষেরা এক সময় ক্ষমতার চেয়ারে আসবে, 1 টাকা বাড়ান তো দূরের কথা, রমজান উপলক্ষে 20 টাকা কেজি বুদ্ধি কমিয়ে দেওয়া লাগবে, সেই দিন আনা লাগবে, সেই দিন আনা লাগবে। কথা কন না কে আপনারা? এত বাড়াই কে? চিনি এখন কয় টাকা? 120। রমজান আসুক দেখেন 150 টাকা পার হয়ে যাবে। গত বছরে আমি তো 155 টাকা কেজি কিনছে, আমি কিনছি, আপনারা কিনছিলেন? কথা সত্য তো নাকি? তো রমজান আসলে ভাই জিনিসের দাম বাড়বি কে ভাই? এটা সিন্ডিকেট। এটা কি? এটা কালো বাজারি সিন্ডিকেট। ডিম নিয়ন্ত্রণ করে একটা বড় শয়তান, চিনি নিয়ন্ত্রণ করে বড় শয়তান, এলে শয়তান আছে বড় বড় শয়তান। এরা ওই জায়গার থেকে খালি হিসাব করে বলে দিলে আজকের বাজার রেট এই, কিচ্ছু করার নাই, আপনার হাত পা বাঁধা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ব্যবসায়ী ভাইদেরকে বিনয়ের সহিত বলবো, ভাই আল্লাহর রাস্তায় রমজানকে কেন্দ্র কইরা জিনিসের দাম বাড়াবেন না। মানুষ যেন খেয়ে পড়ে সব জিনিসের দাম হাতের নাগালে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগানো যাবে না। যদি বাজারে আগুন লাগান ব্যবসায়ী ভাইরা, কবরে আগুন চলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার শোনেন, আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না? না, লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। কথা কন ঠিক কিনা? চিন্তা করেন, ছুটকি ফেরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফেরাউনক পাইলে আর চামড়াতে ডুকটুকি বাজায়। তো কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নমরুদের জায়গা পৃথিবীতে হয় নাই, ফেরাউনের জায়গা হয় নাই, আবু জেলের জায়গা হয় নাই, নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, যারাই পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। মহিলা আর যুবকদের একটু ওয়াজ করতে চাইছিলাম, রাত 2টা পার হয়ে গেছে, আর না বেঁচে থাকলে দেখা হবে ভাই,
আরো অনেক প্রোগ্রাম হবে, একটু সকালে তুলে দেবেন, 10টায় তুলে দেবেন। সকলে ভালো থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ফজর পড়বে। ওই যে ফাতেমার ঘটনা, আসলে বাবার সময় তো নাই। 100 টাকা দান করছো না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এছাড়াও এমপি পদপ্রার্থী উনি দোয়া চেয়েছেন, মোর্শেদ মিল্টন সবাই দোয়া চেয়েছেন। আল্লাহ সবার জন্য দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি কিছু বললে বল না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা আজকে কবরে আশহাদু আল্লা আর আজকের কালেকশন সরকার 2,63,100 2,63,100 মোট কালেকশন। না ঠিক আছে।